সিলেটবাসীর জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে তারা। এজন্য প্রশাসনকে পূর্ব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সিলেট থেকে জানাচ্ছেন সাব্বির আহমেদ। সিলেট শহরের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকা। অন্যান্য এলাকায় পানি কমলেও এই এলাকার কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দী। ঈদের আগে থেকেই পাহাড়ি ঢল আর বৃষ্টি শুরুর পর থেকে এই এলাকার মানুষ পানিবন্দী। পানির কারণে তাদের ঈদ আনন্দ তো মাটি হয়েছেই, এখনো ভোগ করতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, সেখানেও হাঁটু পানি। আমরা কেউ খাই না, বুঝছেন, অবস্থাটা আছে, বহুত কষ্টের মাঝে আছি আমরা। এলাকার মানুষের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যের দিকে। বলছেন উন্নয়নের নামে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা, তাই তারা এখনো পানিবন্দী। সরকারি ব্রিজের মুখও বাঁধ দিয়ে দিছে, পানিটা গাঙ্গ পড়ে না। এমপি সাহেব আমরা কয়েকবার কইছি। কিশোরগঞ্জে যখন ব্রিজ দেওয়া হয়েছে এরপর থেকে বিগত 22 সাল থেকে পানি এই সিলেটে এইভাবে বেঁধে থাকে। আবহাওয়া অফিস বলছে জুন মাসে সিলেটে স্বাভাবিকের চাইতে প্রায় 1200 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। 2022-এ আমরা এই জুন মাসে মোট বৃষ্টিপাত পেয়েছিলাম 1456.2 মিলিমিটার। আমি 2024-এ এসে আজকে পর্যন্ত পাইলাম আমি 1995.7 মিলিমিটার। এটা কিন্তু অনেক বেশি স্বাভাবিকের চেয়ে। চলতি মাসের শেষ দিকে আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বিভাগ। আমরা বলতে পারি যে 28 তারিখের পর থেকে হয়তো বা আরেকটু বৃষ্টিপাতের প্রবণতা বাড়তি থাকতে পারে। সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সিলেটে 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তবে কমছে জলাবদ্ধতা। এবারের বন্যায় সিলেটের প্রায় 25 কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আবারও লাগবে বরাদ্দ, মানে টাকা। প্রশ্ন উঠছে, কেন তাহলে টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে না? আর এসব প্রাকৃতিক দুর্যোগ তাহলে কি লাখ লাখ মানুষের কষ্টের কারণ হলেও কিছু কিছু মানুষের পকেট ভরার উপলক্ষ্য তৈরি করে? আর এসব প্রশ্নের জবাবদিহিতাই বা কে নিশ্চিত করবে? সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ব্রাহ্মণগাঁও, সিলেট।